আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সর্বপ্রথম স্কেচওয়্যার ইউজ করতে হলে আপনাদের যে হোম পেজে কোনো প্রজেক্ট শো করে না। এখন আপনার নিজস্ব একটি প্রজেক্ট রয়েছে আপনার ফাইল ম্যানেজারে। প্রজেক্টটি এইচডব্লিউবি ফরম্যাটে রয়েছে। এখন ওই এইচডব্লিউবি ফরম্যাটে যে প্রজেক্টটা আছে আপনার কাছে, সেটা আপনি কিভাবে স্কেচওয়্যারে ইনপুট করবেন। এই ইনপুট করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি আজকে আপনাকে দেখাবো, এবং সেই প্রজেক্টগুলো কিভাবে ব্যাকআপও করতে হয় সেটা নিয়েও আলোচনা করব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কোনো স্কেচওয়্যার ইনস্টল করার পরে এখানে হোম পেজে কোনো প্রজেক্ট শো করছে না। এখন আপনার ফাইল ম্যানেজারে যে প্রজেক্টটি এইচডব্লিউবি ফরম্যাটে আছে সেটা আপনি এখানে নিয়ে আসার জন্য যে কাজটি করতে হবে, এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন রিস্টোর প্রজেক্ট। এই রিস্টোর প্রজেক্টে আপনাদের ক্লিক করতে হবে। রিস্টোর প্রজেক্টের মাধ্যমে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে যে কোনো এইচডব্লিউবি ফাইল আপনি আপনার স্কেচওয়্যারে ইনপুট করতে পারেন। এখানে আপনার প্রথম যে লোকেশনটি দেখাবে সেটা আপনি উপরে দেখতে পাচ্ছেন শো করছে। এখানে আপনার প্রথমত এই লোকেশনটি আপনাকে লক্ষ্য করতে হবে। এখানে আপনাকে প্রথমে দেখাচ্ছে স্টোরেজ, তারপরে দেখাচ্ছে ইমুলেটর, তারপরে হচ্ছে 0। এখন বর্তমান আপনার যেটা লক্ষ্য করতে হবে, স্টোরেজ, ইমুলেটর আর 0 এইটুকু হচ্ছে আপনার ফাইল ম্যানেজার ওপেন করার জন্যই এই লোকেশনটি। এখন এরপর থেকে যেগুলো দেখাবে সেটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারের ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেগুলো এখানে শো করবে। এখন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে ডট স্কেচওয়্যার নামে। এই ডট স্কেচওয়্যার একটি ফোল্ডার, তারপরে আছে একটি ব্যাকআপ, অর্থাৎ ডট স্কেচওয়্যার ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার আছে ব্যাকআপ। ব্যাকআপের ভিতরে যে লোকেশনটি দেখাচ্ছে এর ভিতরে আমার যে প্রজেক্টগুলো আছে সেগুলো এখানে শো করছে। এখন আপনি যদি মনে করেন আপনার প্রজেক্ট ফাইলটি আমার ব্যাকআপ অপশানে না, ব্যাকআপ ফোল্ডারে না, আপনার ওই প্রজেক্ট ফাইলটি অন্য একটা ফোল্ডারে আছে, যেমন ডাউনলোড ফোল্ডারে। এখন আপনি ওই লোকেশনে যাবেন কিভাবে? এর জন্য আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে একটা দেখতে পাচ্ছেন একটা খালি ফোল্ডার, এমটি ফোল্ডার। এই এমটি ফোল্ডার হচ্ছে আপনার ব্যাগে যাওয়ার জন্য। এখন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ফোল্ডার থেকে ব্যাগে আসবে। এখানে দেখতে পাবেন এখানে আপনার লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ডট স্কেচওয়্যার ফোল্ডারের বাইরে যে ব্যাকআপ অপশানটি, ব্যাকআপ ফোল্ডারটি ছিল সেটা চলে আসছে। এখন এই ফোল্ডারগুলো শো করতেছে। অতএব আমরা আরেকবার যদি এই উপরে এখানে যদি এমটি ফোল্ডারে যদি ক্লিক করি তাহলে আমরা আরেক পেজ ব্যাগে আসবো। এখন এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ, ইমুলেটর নামে তারপর একটা 0, এইটুকু আমি বলেছিলাম যে আপনার এটুকু ফাইল ম্যানেজার ওপেন করার জন্যই এই লোকেশনটি। তারপরে আপনারা যা দেখবেন আপনার ফাইল ম্যানেজারের ভিতরে সকল ফোল্ডারগুলো এখানে শো করতেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড, ব্যাকআপস, তারপরে যেগুলো আপনার ফাইল ম্যানেজার ওপেন করার পরে যে ফোল্ডারগুলো দেখা যায় সাধারণত সেই ফোল্ডারগুলো। এখন এখান থেকে আপনার যদি কোনো এইচডব্লিউবি প্রজেক্ট আপনার ডাউনলোড ফোল্ডারে থেকে থাকে, আপনি সেখানে ডাউনলোড বাটনে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে আপনারা সেটা খুঁজে নিতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে, এখানে উপরে লোকেশনও দেখতে পাচ্ছেন, ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমার ডাইনামিক লগইন নামে একটা এইচডব্লিউবি প্রজেক্ট এখানে শো করছে। এখন আমি এটা যদি সিলেক্ট করে দিই এবং সিলেক্ট করার পরে এখানে টিক দিয়ে তারপরে এখান থেকে যদি সিলেক্ট বাটনে ক্লিক করি তাহলে এটা আমার কিন্তু প্রজেক্টটা ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমার এই প্রজেক্টটি আমার স্কেচওয়্যারের ভিতরে আপনার ইম্পোর্ট হয়ে গেল। এখন এটা যদি আপনি এডিট করতে চান তাহলে জাস্ট এটাতে ক্লিক করলেই আপনি এই প্রজেক্ট ফাইলটা এডিট করতে পারবেন। এখন আপনারা যদি মনে করেন এই প্রজেক্ট ফাইল বা আপনি এখানে একটা নতুন প্রজেক্ট ফাইল ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পর এডিট করা হয়ে গেছে এবং সেই প্রজেক্ট ফাইলটি আপনি আপনার ফোল্ডারে অর্থাৎ ফাইল ম্যানেজারে সেভ করতে চাচ্ছেন এইচডব্লিউবি ফরম্যাটে। এখন সেটা করতে হবে কীভাবে, অর্থাৎ ব্যাকআপ করতে হবে কিভাবে? এই ব্যাকআপ করার খুবই একটা সহজ পদ্ধতি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন, জাস্ট আপনার এই অ্যারো বাটনে ক্লিক করলে এই প্রজেক্টের কিছু
এই প্রজেক্টের কিছু সেটিং শো করবে। এখানে আপনারা অবশ্যই একটা অপশান দেখতে পাবেন ব্যাকআপ নামে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি ব্যাকআপে ক্লিক করা মাত্রই আপনার দুইটা অপশান দিবে। অবশ্যই এই দুইটা অপশানই আপনাকে টিক মার্ক করে দিতে হবে, না হলে আপনার ব্যাকআপ হওয়া যে এইচডব্লিউবি ফাইল অর্থাৎ প্রজেক্টটি, সেটাতে কিছু ফাইল অবশ্যই মিসিং থেকে যাবে। এই জন্য অবশ্যই আপনার এই দুইটা অবশ্যই টিক মার্ক করে দিতে হবে, অর্থাৎ সিলেক্ট করে দিতে হবে। জাস্ট এই দুইটাতে সিলেক্ট করে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলে আপনার এই প্রজেক্টটি ব্যাকআপ হয়ে গেছে, অর্থাৎ আপনার ফোল্ডারে সেভ হয়ে গেছে। এখন আপনি এটা পাবেন কোথায়? এর জন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফাইল ম্যানেজারে। আর ফাইল ম্যানেজারে আসার পরে অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে .sketch1 নামে যে ফোল্ডারটি, সেই ফোল্ডারটি। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, অবশ্যই আপনার যদি এখানে .sketch1 ফোল্ডারটি শো না করে, আমার যেরকম দেখতে পাচ্ছেন .sketch1 ফোল্ডার, এই sketch1 ফোল্ডারটি অনেকের শো না করতেও পারে। এখন এই sketch1 ফোল্ডারটি .sketch1 অবশ্যই মনে রাখবেন আগে একটা ডট দেওয়া আছে। এই .sketch1 ফোল্ডারটি অবশ্যই খুঁজে নেওয়ার জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন এই ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা অপশান পাবেন ব্যাকআপস। জাস্ট এই ব্যাকআপসে ক্লিক করবেন। ব্যাকআপস ফোল্ডারে ক্লিক করা মাত্রই আপনি যে সকল প্রজেক্টগুলো ব্যাকআপ করে নিয়েছেন, অর্থাৎ এইচডব্লিউবি ফাইলে সেভ করেছেন, সেগুলো আপনি এই ব্যাকআপস ফোল্ডারের ভিতরে পেয়ে যাবেন। আর এটার জন্য অবশ্যই আপনার এই ব্যাকআপস ফোল্ডারটি আপনাকে খুঁজে বের করতে হবে। আর এখানে এই সব ফাইলগুলো ব্যাকআপ করলে এখানেই শো করে। আমি যে একটু আগেই যে এইচডব্লিউবি ফাইলটি অর্থাৎ প্রজেক্ট ফাইলটি ব্যাকআপ করেছিলাম, সেই প্রজেক্ট ফাইলটি এখানে শো করতেছে। এখন আপনি দেখতে পাবেন যদি আপনার ওই প্রজেক্ট ফাইলটি আগে থেকে ব্যাকআপ দেওয়া থাকে ওই সেম নামে, তাহলে এখানে আরেকটা ডিফারেন্ট নামে সেভ হয়ে যাবে পরবর্তীতে। যেমন এখানে একটা -d দেখতে পাচ্ছেন, সেই নামে আপনি যতই একই নামে ব্যাকআপ করবেন ততই আপনার ডি যোগ হতে থাকবে, আর পাশে অবশ্যই আপনার তারিখ ডেট দেওয়া থাকবে। তো আশা করি আপনারা সকল প্রসেসগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। তো কিভাবে আপনারা প্রজেক্টগুলো আপনাদের স্কেচওয়্যারে ইনপুট করবেন এবং স্কেচওয়্যারে প্রজেক্ট থাকা সেই প্রজেক্টগুলো আপনারা কিভাবে ব্যাকআপ করবেন, সেই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের আলোচনা করেছি। অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, আপনার মতামতটি জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা সকল নতুন আপডেট যে ভিডিওগুলো দিব সেগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।